গুড মর্নিং হয়েছে পরিবারে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পারমিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এদিকে দেখো আমার গোপু সোনা উঠে গেছে, কিন্তু মানু এখনো ঘুম থেকে ওঠেনি। আজকে হচ্ছে প্রাইভেট নেই, তাই জন্য ঘুমাচ্ছে, আর আমি আর ডাকিও নি। তো প্রত্যেকদিন তো সকালবেলায় উঠে যাই পড়তে যাওয়ার জন্য, তো আজকে ভাবলাম যে একটু ঘুমাচ্ছে, ঘুমাক। তো বাইরে ওয়েদারটা আমার প্রত্যেক দিনই সকালবেলা তোমাদের একটু দেখাতে ইচ্ছা করে, আর নিজেরও জানলা দিয়ে বাইরেটা একটু দেখতে ইচ্ছা করে। তো এই মাত্রই দেখো আমি ঘুম থেকে উঠেছি, এখন আমি ব্রাশও করিনি, কিছুই না, সেটা আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে। তো চলো ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে গপুকে খাওয়াবো, মানু উঠে গেলে মানুকেও খাওয়াবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো গবু সোনাকে দেখো খাইয়ে দাইয়ে জামা টামা চেঞ্জ করে ওকে পরিষ্কার করে দিয়েছি। তো শুয়ে শুয়ে এখন খেলছে। মানু উঠে গেছে, মানুরও খাওয়া হয়ে গেছে। তো গবুকে দোলায় দিয়ে তারপরে বিছানাটা আমি তুলে নেব। এখন 8:30টার মতো বাজে। দেখো বিছানা টিছানা করে কিছু গোছানো হয়নি, চলো বিছানাটা গুছিয়ে ফেলি। তো প্রতিদিন আমি কি করে সমস্ত বালিশগুলো মেঝের মধ্যে নামিয়ে তারপরে বিছানাটা ঝেড়ে বালিশগুলো গোছাই। আজকাল ইচ্ছা হলো না বালিশগুলো নামাতে, ভাবলাম একদিক থেকে ঝাঁট দিয়ে তারপরে একদিক থেকে গুছিয়ে ফেলি। তো এদিকটা দেখো পরিষ্কার করে নিয়ে বালিশগুলো গুছিয়ে দিচ্ছি, তারপর বাদবাকিটা বিছানাটা ঝেড়ে ফেলবো। রোজেরই তো বালিশগুলো নামাই, আজকে আর ভালো লাগলো না, মনে হলো যে এইভাবেই গুছিয়ে ফেলি, শর্টকাটে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে হচ্ছে শনিবার, মানুষ সকালবেলা পড়াটা থাকে না ঠিকই, কিন্তু স্কুলটা আছে। তো শনি রবিবার প্রাইভেট ছুটি থাকে, কিন্তু আজকে স্কুলে যাবে, তার জন্য ওকে আবার রেডি করতে হবে। বাড়িতে আছে কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে রেডি করাতে পারবো। পড়তে গেলে একটু দেরি হয়, আসতে তাড়াতাড়ি করে রেডি করাতে হয়। আর আজকে আবার বিকালবেলা নাচের ক্লাসও আছে, কালকে রবিবার আঁকার ক্লাসও আছে। আঁকাও এখনো কমপ্লিট করেনি, অর্ধেকটা করে রেখে দিয়েছে, কখন করবে জানি না। করতে বলছি কথা শুনছে না, আঁকার খাতা নিয়ে দালানে বসেছে, কতটা কি করছে জানি না। গোছাতে গোছাতে একবার গিয়ে দেখে আসবো করেছে কি। ওকে আঁকতে দিয়েছি দালানে বসে। তো চলো সব গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার স্নানে যাব। তো বন্ধুরা দেখো মানু স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে। তো আদিত্য রেডি হয়ে গেলেই তারপরে নিচে চলে যাবে। এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ওকে একটা ভূতের গল্প বলেছি বলে ওরকম ভয় ভয় মুখ করে দাঁড়িয়ে আছে। এখানে ব্যাগও রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে দিদিভাই দেখো গপুকে নিয়ে দোলায় দুলছে। তো চলো মানু তো স্কুলে চলে গেল, এবার গপুকে স্নানটা করিয়ে দিই। ওর জন্য দেখো গরম জল রেডি করে নিয়েছি, এখানে হচ্ছে কাপড় ছেঁড়া জামা সবটাই রেডি করে নিয়েছি। গপু এদিকে দেখো, এদিকে এদিকে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এদিকে, শোনা তো দেখেনি 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 দেখেনি। তো দেখো ঘড়িতে বাজে 11:10। তো গপু এখানে ঘুমাচ্ছে, স্নান টান করে ঘুমিয়ে পড়েছে। তো কতক্ষণ ঘুমাবে জানি না, হয়তো এক্ষুনি উঠে পড়বে। ওর তো ঘুম আধ ঘন্টার বেশি ঘুমাতেই চায় না। যে ঘুম পাড়িয়ে রেখে কিছু কাজ করব সেটা তো করতে পারি না, সেটা তোমাদের বলেইছি, যে সকালে কি রাতে কি দুপুরে কি সবসময় ওর একই ব্যাপার। নাকের ড্রপটা বিছানাতেই রেখে দেবো, কারণ ওটা সবসময় ওর নাকে দিতে হয়, প্রত্যেকটা খাওয়ার সময়, প্রত্যেকবার খাওয়ার সময়। তো চলো এগুলো সব গুছিয়ে ফেলি। তো দেখো বন্ধুরা, আমি বললাম না ওর ঘুম কতক্ষণের, এই 11:10-এও ঘুমালো আর 11:20 উঠে গেল। মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে শুধু আমি বাইরে একটুখানি বেরিয়েছি, ব্যাস উঠে গেছে। তো চলো, ও তো আর ঘুমাচ্ছে না, ওকে অনেকক্ষণ থেকেই ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো বিছানার মধ্যেও খেলছে, ততক্ষণে আমি দুধের বোতলগুলো পরিষ্কার করে ফেলি। গরম জলে আগে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে পরিষ্কার করব। তো বোতলগুলো ভিজিয়ে রেখে তারপরে দেখো ওকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি। মানে ঘুমাবে বলে মনে হচ্ছে, মানে পাশ ফিরছেই না, আমার দিকেই তাকিয়ে থাকবে, ঘুমাবেই না। মানে ওকে ঘোরানোর চেষ্টা করছি, একদম শক্ত হয়ে আছে, কিছুতেই ঘুরবে না। তো চলো, গপু তো ঘুমাচ্ছে না, বোতলগুলোই পরিষ্কার করে ফেলি, কি আর করবো। এই ব্রাশটা তো কিনেছিলাম অনলাইন থেকে, তোমাদের দেখিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে কিনেছি। তো এটা দিয়ে আমি বোতলগুলো পরিষ্কার করি। আর ওকে বোতলে আমি সারাদিনে একবার খাওয়াই,
এই বেলার দিকেই শুধু একবার খাওয়াই, কারণ সারাদিন ও এমনিই খায়। বোতলে খাওয়াই, তার কারণ হচ্ছে বোতলে ওকে প্র্যাকটিস করানোর জন্য সারাদিনে একবার করে দেওয়ার চেষ্টা করি, যাতে একটু বোতলে খাওয়ার প্র্যাকটিস হয়। আর বোতলে খেলে সুবিধা হচ্ছে বাইরে বেরোলে কোনো অসুবিধা হবে না, বোতলে করে খাওয়ানো যাবে। তো সেই জন্যই আমি প্র্যাকটিস করানোর জন্যই একবার করে বোতলে দেওয়ার চেষ্টা করি, নাহলে সারাদিন ও এমনিই খায়। তো এই পাম্পটা দিয়ে বের করে দিনে একবার অন্তত আমি এই বোতলে করে খাওয়ানোর চেষ্টা করি। তো চলো, পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটা আমি গরম জলে একবার ফুটিয়ে নেব। স্টেরিলাইজ করার মেশিন তো আমার নেই, তো সেই জন্য কি করব, এই গরম জলেই একবার ফুটিয়ে ফেলি। এর মধ্যে দিয়ে হচ্ছে একবার ফুটে গেলে তারপরে বন্ধ করে রেখে দিই, কিছুক্ষণ ভাপে থাকে, তারপর বের করে পরিষ্কার করে ধুয়ে নিই আবার। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন হচ্ছে বিকালবেলা। মেয়ে হলো নাচের স্কুলে চলে গেল, তো গপুও উঠে গেছে তার সাথে সাথে। আর এদিকে বাইরে দেখো দিদিভাই সেই গ্রাউন্ডটা যে তৈরি করছিল, তো গ্রাউন্ডটা করতে বসে গেছে। তো নিচের পাটটা দেখো হয়ে গেছে। আর এদিকে দেখছি ছাদেতে আমার দিদি আর শ্রেয়া হচ্ছে গপুকে দেখতে পেয়ে ডাকছে। দিদিভাই কি বলে, গ্রাউন্ড সারা দুপুর ধরে গ্রাউন্ড করে করে ক্লান্ত হয়ে হেলান দিয়ে দিয়েছে। চকোপিট ফুল হাতা ট্রেন্ডিং এ এখন চলছে। ঘুম নেই কি রে? তোর চোখে ঘুম নেই? ও চন্দ্রবিন্দুর চাঁদটা একটু দেখাও না। বেশ বর্ষাকালে চুল উঠবে না তো কি হবে? বড় হয়েছিস, ওই বর্ষাকালে চুল উঠবে। ওই বিনুনিতে দেখে নিয়ে আয় কতটা সরু আর কতটা লম্বা। স্কুল থেকে এসে চুলটা খুলিস নি, তাহলে এরকম করে যদি চুলের যত্ন করিস তাহলে কি করে চুলটা অন্যদিনে খুলবি। আজকে এবার ভালো ছিল, অন্যদিনে কেটে যায়। কেন স্কুলে কি যুদ্ধ করিস নাকি যে চুল কেটে যায়? না, খেটেই তো গেছে। ঠিক আছে, আমার ছেলেকে ঘুম পাড়াই। সিয়াকে দিয়ে আমার ছেলের কাঁথা পাঠ করাচ্ছে। আমাকে ওই 4টে কাঁথা আছে, পাঠ করে দে তো। ঘুমা বাবা ঘুমা। কমপ্লিট পড়েই ছাড়লো সারা দুপুর ধরে বসে। খাতা দিদি ভাইয়ের থেকে একবার নিয়ে পড়ানো হয়ে যাবে। আমার গায়ে না ঢলা হবে তো কি হবে? আরে কি নাচ শিখিয়েছে বল? ওটা আবার কি হচ্ছে? আবার ঘুরে মুখখানা দেখা না। ক্লিপটা কোথায় খুলে ঝুলছে? আর ভেঙে ফেলোটা। ক্লিপটা কি কিউট। আমাদের দুপুরের ডিনার রুটি, মানু রসগোল্লা। দুপুরের ডিনার তাই না বটে? আজকে আমাদের রাত্রিরে ডিনার না হলে
সরি, আজকে আমাদের রাত্রিরের খাবারে আছে রুটি, রসগোল্লা, ঘুগনি, বোঁদে। এই বোঁদেটা আমার, এটা মানুর কম বোঁদে, কারণ মানুর আছে রসগোল্লা। তো মানু বসে গেছে, তো চলো খাইয়ে দিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।